আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দূরের কাছে যে যেখানে আছেন আফসানার সিক্রেট রেসিপি থেকে নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিতে আছে মাছের ঘন্ট। আমাদের দাদি নানিরা আগে যখন মাছ আনলে একটু গন্ধ হয়ে যেত, সেই মাছটা দিয়ে এই ঘন্টটা বানাতো। কিন্তু আজকে আমি ফ্রেশ মাছ দিয়ে এই ঘন্টটা বানিয়ে দেখাবো। এখানে আমি নিয়েছি ফ্রেশ সুরমা মাছ। এই মাছটা কিন্তু ঘন্ট বানিয়ে খেতে খুবই মজার হয়ে থাকে। আমি এখানে 4টি সুরমা মাছ নিয়েছি। মাছগুলোকে আমি সিদ্ধ করে নেব আগে, সেজন্য মাছগুলো কড়াইতে নিয়ে প্রথমে আমি এখানে দিয়ে দিব লবণ, দিয়ে দেব এখানে আদা রসুন পেস্ট আর হলুদ মরিচের গুঁড়ো। এগুলো দিয়ে আমি পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ করে নিতে হবে সবার আগে। তারপরে এখানে আমি সিদ্ধ হয়ে গেলে এই মাছটার কাঁটাগুলো ছাড়িয়ে নেব। মাছের ঘন্ট বানানোর ক্ষেত্রে আপনি সেই মাছগুলো নির্বাচন করবেন যেগুলো নাকি কাঁটা কম থাকে। এর মধ্যে সুরমা মাছ একটি। সুরমা মাছে কাঁটা খুবই কম থাকে, মাঝখানের কাঁটা বা কয়েকটা কাঁটা ফেললেই মাছ একদম পরিষ্কার। আমি মাঝখানের এই বড় কাঁটাটা ফেলে দিব আর মাথা ফেলে দেব। সাথে কয়েকটা বড় কাঁটা থাকে যেগুলো খুব সহজেই পরিষ্কার করে নেওয়া যায়। এখন মাছের কাঁটা বাছার পরে আমি কড়াই বসিয়ে দিয়েছি এখানে রান্নার জন্য। এখন আমি দিয়ে দিব তেল। এখানে কিন্তু আমি সয়াবিন তেল দিয়েছি মোটামুটি 1 থেকে 1.5 কাপ পরিমাণ, একটু বেশি পরিমাণ দিয়েছি। এখানে পেঁয়াজ দিব একটু বেশি পরিমাণ। এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি 3 থেকে 4 মুঠ পরিমাণ। এখানে পেঁয়াজটা দিয়ে একটু পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব, একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। তো পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এখানে একে একে আমি সব মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবং স্বাদ অনুযায়ী দিয়ে দেব লবণ। যেহেতু আমি সিদ্ধ করার সময় লবণ ব্যবহার করেছিলাম, এখানে একেবারে কম পরিমাণ দিয়েছি, একেবারে 1/2 চামচ পরিমাণ। এখন মশলাটা ভালো মতো কিন্তু নেড়ে চেড়ে কষিয়ে নিব এবং দিয়ে দিব পরিমাণ মতো পানি মশলাটা ভালো করে কষানোর জন্য। যেহেতু সুরমা মাছে একটু ইলিশ মাছের মতো ঘ্রাণ আসে, সেই জন্য আমার এই মাছের ঘন্টটা খুবই মজার লাগে। আর এই মাছের ঘন্টটা হলে ওই দিন আর কিছুই লাগে না, এটা দিয়ে কিন্তু পুরো ভাত খেয়ে নেওয়া যায়। আমার তো আর কিছুই লাগে না। তো এখন আমি এখানে মশলাটা কিন্তু ভালো মতো কষানো হয়ে যাওয়ার পর মাছগুলো দিয়ে দিব। যেহেতু মশলাগুলো ভালো মতো কষিয়ে নিয়েছিলাম, সেজন্য আর এখানে আর কোনো পানি ব্যবহার করব না। এই পর্যায়ে মাছের ঘন্টটা একেবারে নেড়ে চেড়ে ভালো মতো রান্না করে নিতে হবে এবং অনবরত নাড়তে হবে কিছুক্ষণ পর পর, যাতে নিচ থেকে লেগে না যায়। আর এটা নেড়ে চেড়ে একেবারে ভাজা ভাজা করে রান্না করব। এখন আমি দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়েছি এখানে আমি 10 থেকে 12টা, কারণ কাঁচামরিচের ঝালটাতেই এই ঘন্টটা ঝাল হবে। আমি যেহেতু হলুদ মরিচের গুঁড়াটা কম দিয়েছি, সেই জন্য কাঁচামরিচের পরিমাণটা বেশি দিয়েছি। এখানে এখন 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরার গুঁড়ো। আর জিরার গুঁড়োটা একেবারে রান্নার শেষের দিকে দিলাম। এখন এই রান্নার প্রধান জিনিস হচ্ছে লেবুর পাতা। এই পাতাটা ছাড়া এই ঘন্ট রান্নার একেবারেই মজা বা স্বাদ বুঝতে পারবেন না। কারণ আমার কাছে এই লেবু পাতা না দিলে এই ঘন্ট রান্না একেবারেই মনে হয় বৃথা হয়েছে। তাই আমার বারান্দাতে লেবু পাতা ছিল, আমি লেবু পাতা ছিঁড়ে নিলাম। এখন ভালো মতো ধুয়ে লেবু পাতাগুলো ছিঁড়ে নিচ্ছিলাম মাঝখান থেকে, এবং মাঝখান থেকে ছিঁড়ে লেবু পাতাটা দিয়ে দিব এখন। আর এই রান্নায় লেবু পাতাটা কোনোভাবেই স্কিপ করা যাবে না, আপনি যেখান থেকে পারেন জোগাড় করে নেবেন। আর আমি কিন্তু আমার বারান্দাতে শুধুমাত্র এই ঘন্ট রান্না বা শরবতে একটু দেওয়ার জন্য, একটু আম ভর্তা দেওয়ার জন্য এই লেবু গাছটা লাগিয়েছি, এবং এটা খুব ভালোভাবে আমার কাজে লাগে। লেবু পাতাটা যখনই ছিঁড়েছি তখনই কিন্তু চারদিকটা ঘ্রাণে ভরে গিয়েছে, আর যখন মাছে দিয়েছি তখন তো আরও ঘ্রাণে ভরে গিয়েছে। আমার কাছে মনে হয় এই ঘন্ট রান্নাটা লেবু পাতা ছাড়া একেবারেই অসম্পূর্ণ। যদি লেবু পাতা না থাকতো হয়তো বা আমি এটা রান্নাই করি না। তো এই তো হয়ে গিয়েছে আমাদের আজকের ঘন্ট রান্না। আর এই ঘন্টটা আপনি যখনই রান্না করবেন, আমার মনে হয় যে কোনো কিছুর চাইতে আপনার কাছে এটাই খেতে ভালো লাগবে। আর সব ভাত আপনি এটা দিয়ে খেয়ে শেষ করে ফেলবেন। তো আজকের রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো রেসিপি নিয়ে।